বিশ্বকাপের মাঠ ছাড়তে রাজি নয় ইরানের জাতীয় ফুটবল দল। তাদের হৃদয়ে জ্বলছে সেই আগুন যা বলে আমরা খেলবো, লড়বো, জিতবো। কিন্তু যুক্তরাষ্ট্রের মাটিতে পা না রাখার ব্যাপারে তারা একদম অনড়। ফেডারেশনের প্রধান মেহেদী তাজ দৃঢ় কণ্ঠে ঘোষণা করেছেন, আমরা আমেরিকাকে বয়কট করব ঠিকই, তবে বিশ্বকাপকে কখনোই না। আগামী 11 জুন থেকে 19 জুলাই পর্যন্ত উত্তর আমেরিকার মাঠগুলোয় বসবে ফুটবলের সবচেয়ে জমজমাট উৎসব। ইরান দল বাছাই পর্ব পেরিয়ে প্রথম দলগুলোর মধ্যে একটা হিসেবে জায়গা করে নিয়েছে। কিন্তু ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাতের আগুন জ্বলে ওঠার পর থেকেই তাদের অংশগ্রহণ নিয়ে ঘনিয়ে এসেছে অনিশ্চয়তার মেঘ। সূচি বলছে গ্রুপ পর্বের 3টি ম্যাচই যুক্তরাষ্ট্রে, 2টি লস অ্যাঞ্জেলেসে, 1টি সিয়াটলে। প্রতিপক্ষ নিউজিল্যান্ড, বেলজিয়াম আর মিশর। এই ম্যাচগুলোকে মেক্সিকোয় সরিয়ে নেয়ার জন্য ইরান ফুটবল ফেডারেশন ফিফার সঙ্গে আলোচনা শুরু করেছে অনেকদিন আগেই। তবুও প্রস্তুতি থামেনি এক মুহূর্তের জন্য। তুরস্কের মাটিতে ক্যাম্প চালিয়ে যাচ্ছে দলটি। অনুশীলনে ঘাম ঝরাচ্ছে খেলোয়াড়রা। সেখানে 2টি প্রীতি ম্যাচ 27 মার্চ নাইজেরিয়ার বিপক্ষে আর 4 দিন পর কোস্টারিকার সঙ্গে। আন্তালিয়ায় 4 জাতির আমন্ত্রণমূলক টুর্নামেন্টও খেলবে তারা। মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে এই প্রতিযোগিতা জর্ডান থেকে তুরস্কে সরিয়ে নেওয়া হয়েছে, কিন্তু ইরানি খেলোয়াড়দের চোখে স্বপ্নটা অটুট। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিও শেনবাউম ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন, জুনে ইরানের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত তার দেশ। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত ফিফার হাতে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা আবার জানিয়েছে তারা ইরানের সঙ্গে যোগাযোগ রেখেছে, তবে ঘোষিত সূচি অনুযায়ী সবাই খেলবে, এটাই তাদের প্রত্যাশা। আবার এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ফুটবলারদের সংগঠন ফিফপ্রো স্মরণ করিয়ে দিয়েছে বিশ্বকাপে অংশ নেওয়া প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিত করা ফিফার দায়। তারা বলছে মানবাধিকার রক্ষা ফিফার প্রাতিষ্ঠানিক দায়িত্ব। এখন সময় এসেছে সেই উত্তেজনার। ইরানের খেলোয়াড়রা মাঠে নামার জন্য প্রস্তুত। তাদের চোখে আগুন, হৃদয়ে দেশপ্রেমের জোয়ার। ফিফা কি সিদ্ধান্ত নেবে? ম্যাচ কি মেক্সিকোয় সরবে, নাকি ইরানিরা যুক্তরাষ্ট্রের মাটিতেই পা রাখবে? এই টানাপোড়েনের মাঝে বিশ্ব অপেক্ষায়। কারণ ফুটবল শুধু খেলা নয়, এ তো দেশের সম্মান, খেলোয়াড়দের স্বপ্ন আর লড়াইয়ের গল্প। তৌহিদুল ইসলাম, স্টার নিউজ।